أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 28তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আমরা বলি মাফউলুন। আর 2 নম্বর বিষয় হচ্ছে প্যাসিভ পার্টিসিপল ইসিম মাফউল। আর মাসদার ভার্বাল নাউন। এই 3টা বিষয় আমরা পড়ব। তো প্রথম আমরা পড়ব মাফউলুন বা অবজেক্ট। আমরা জানি একটা ভার্বাল সেন্টেন্স তার 3টে পার্ট থাকে। একটা হচ্ছে ভার্ব, তার কর্তা বা ডুয়ার, আর অবজেক্ট বা মাফউল। এই ডুয়ারকে বলা হয় ফাইলুন। ফা আল আল ফাইলুন, সরি, ফাইলুন আর ফাইলুন আর মাফউলুন। আমরা এতটুকু জানি যে ভার্ব হচ্ছে পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব আর ইম্পারেটিভ টেন্স ভার্ব। এবং এই প্রতিটা ভার্বের যে সাবজেক্ট বা ডুয়ার, এই ডুয়ারটা ভার্বের মধ্যে থাকে। আর যদি কোনো নাউন তার ডুয়ার হয় তাহলে তাকে আমরা বলি এক্সটার্নাল ডুয়ার, এবং তার স্ট্যাটাস হয় রাফা স্ট্যাটাসে, আমাদের জানা আছে। আজকে আমরা পড়ব স্পেসিফিক্যালি একটা ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট। অবজেক্টের আরবি নাম হচ্ছে মাফউলুন। তাহলে এই মাফউলুন 2 ধরনের হয়। একটা হচ্ছে যদি কোনো অবজেক্ট প্রনাউন হয় তাহলে নসব স্ট্যাটাসে নসব স্ট্যাটাসে প্রনাউন হিসাবে সে ভার্বের শেষে বসে। এখন সেটা হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন। আর যদি সে কোনো নাউন হয় তাহলে সে নসব স্ট্যাটাসের একটা নাউন সে ভার্বের পরে বসে। সাধারণত ক্রনোলজি হচ্ছে ভার্ব, তারপরে ডুয়ার, তারপরে মাফউলুন। এখন আমরা এই যে মাফউলুন, আমরা জানি মাফউলুন বা অবজেক্ট কাকে বলে। An object refers to a person or thing upon which the action described. For example, the letter fa'ala mean to do, and maf'ulun refers to that which was done. এই মাফউলুন বা অবজেক্ট, এই অবজেক্ট আরবিতে 6 ভাগে বিভক্ত, কিন্তু সব ভাগই হচ্ছে অবজেক্ট। নাম মনে পারলে রাখা যেতে পারে, অথবা নাম মুখস্থ না করলেও আমরা শুধু বলতে পারি যে এই 6 ধরনের অবজেক্ট আছে। সেগুলোর নাম হচ্ছে মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল লাহু, মাফুল হাল, মাফুল মুতলাক, মাফুল মাহু। এখন কোনো একটা বাদ তার অবজেক্ট যদি হোয়াট এবং হুম প্রশ্ন করে যদি তার উত্তর পাওয়া যায় তাহলে তাকে বলা হয় মাফুল বিহি। মাফুল বিহিকে ইংরেজিতে ডিরেক্ট অবজেক্টও বলা হয়। আর মাফুল ফি হচ্ছে কার্য সম্পাদনের টাইম এবং প্লেস কে বলা হয় মাফুল ফি। মাফুল ফি। মাফুল লাহু হচ্ছে ক্যাজুয়াল অবজেক্ট, অবজেক্ট ফর এইম অর পারপাস। কেন এই কাজটা সম্পাদন হচ্ছে, মানে ভার্বের হোয়াই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মাফুল লাহু। মাফুল হাল হচ্ছে হাও প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আর মাফুল মুতলাককে বলা হয় অ্যাবসলিউট অবজেক্ট বা ভার্বাল নাউন। মাফুল মাহু অবজেক্ট ফর ডিনোটিং মিনিং অফ উইথ। মনে হবে খুব কঠিন, কিন্তু আসলে খুব ইজি। আমরা যদি এই সেন্টেন্স দ্বারা এটাকে একটু এক্সপ্লেন করি, এবং ইংরেজিতে আমরা জানি যে WH কোয়েশ্চন, এই WH কোয়েশ্চনের যে আনসার সেটাই হচ্ছে মাফুল। যেমন আই এইট আইসক্রিম ইয়েস্টারডে কুইকলি বিকজ আই ওয়ান্টেড টু। জাস্ট বুঝার জন্য যে এখানে আই হচ্ছে ডুয়ার মানে সাবজেক্ট, এইট হচ্ছে বার, আর বাকি হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই। এই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এবং এই হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই এই উত্তরের জন্য যে নাম, এই নাম হচ্ছে হোয়াটের জন্য এবং হুমের জন্য মাফুল বিহি, মাফুল ফি হচ্ছে হুয়েন এবং হয়ার, মাফুল হাল হচ্ছে হাউ, এবং মাফুল লাহু হচ্ছে হোয়াই।
এখন আমরা একটু কোরআনিক উদাহরণের সাহায্যে এই মাহফুল গুলো আমরা একটু বুঝবো। প্রথম হচ্ছে মাহফুল বিহি। মাহফুল বিহিকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়, এবং এই ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মাফুল বিহি রেফার্স টু দ্য ডিরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব হুইচ আনসার দ্য কোয়েশ্চন হোয়াট অর হুম। যেমন ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, যে যিনি পুরুষ এবং স্ত্রী সৃষ্টি করেছেন। এখানে কি সৃষ্টি করেছেন? কি? পুরুষ এবং স্ত্রী। ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়ান। এই ইন্না, নিশ্চয় আমরা, জাআলনাহু আমরা তৈরি করেছি বা বানিয়েছি, কোরআনান আরাবিয়ান, কি? আরবি কোরআন। তাহলে কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন? মানে আরবি কোরআন। এটা হচ্ছে কি এবং হু প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ওয়াল্লামা আদামাল আসমাআ। ওয়াল্লামা, ওয়াল্লামা অর্থ হচ্ছে তিনি শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন? হুম, আদামা, আদমকে। কে শিক্ষা দিয়েছেন? আল আসমা, নাম সমূহ। তাহলে আমরা দেখলাম যে হোয়াট এবং হু, হুম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মাফুল বিহি। মাফুল ফিহি, অবজেক্ট অফ টাইম অ্যান্ড প্লেস। আমরা আরেকটা ক্লাসে কিছুটা পড়েছিলাম যে মাফুল ফি হচ্ছে ডিনোটস দ্য টাইম অর প্লেস অফ দি অ্যাকশন, আনসারিং হুয়েন অর হোয়ার। ইট ইজ অলসো নোন এজ জার্ফ। আমরা জার্ফের ক্লাসে পড়েছিলাম, জার্ফ মানে হচ্ছে অ্যাডভার্ব। আমরা ফ্রেজ পড়তে গিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজে জার্ফ পড়েছিলাম। জার্ফ মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস, হোয়েন এবং হোয়ার। এই প্রশ্নের উত্তরে উত্তরে যা পাওয়া যায় তা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা দুই প্রকার। একটা হচ্ছে জার্ফ জামান, অ্যাডভার্ব অফ টাইম। জামানা থেকে আমরা মনে রাখবো জার্ফ জামান। আর মাকান হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে জামান কোনটা? যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে বোঝায়। মনে রাখার জন্য আমরা বলি জামানা। জামানা মানে সময়। এই জামানা হচ্ছে জারফে জামান। যেমন মাতলাউন, মাতলাউন মানে সূর্যোদয়ের সময়। আর যে ইসিম কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বোঝায় তাকে বলা হয় জারফ মাকান। যেমন মসজিদুন। মসজিদুন মানে সাজাদা থেকে মসজিদুন। সাজাদা কোথায় করা হয়? যেখানে সাজাদা করা হয় তার জায়গার নাম হচ্ছে মসজিদ, সেজদার স্থান। তাহলে একটা হচ্ছে সময় নির্ধারণ করে আর একটা হচ্ছে স্থান নির্ধারণ করে, এবং এটাকে আমরা বলি জারফ, জরফে জামান এন্ড জরফে মাকান। এখন এই জারফে জামান এবং মাকানকে আমরা বলি জারফ, এবং এটা তৈরি হয় ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে। খুবই ইজি। আমরা জাস্ট একটু যদি মনে রাখি যে ইট ইজ মেড ফ্রম দি ভার্ব ফাআলা বাই প্লেসিং এ মা। মা, মা মানে মিম জবর মা, বিফোর দি ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার মানে ট্রাইলেটারাল রুটের ফার্স্ট রেডিকেলের আগে একটা মা বসাতে হবে, মিম জবর মা। সুকুন ইন দি ফা কালেমা। এখন আগে মা বসালে ফা কালেমাতে একটা সুকুন বসাতে হয়। আর ফাতা ওর কাসরা ইন দা আইন কালেমা, আইন কালেমাতে একটা ফাতা অথবা কাসরা। আর দাম্মা তানউইন ইন দি লাম কালেমা। মানে লাম কালেমা তো ফালাতে লাম জবর লা ছিল, এটা ছিল বা। আর এটা যখন নাউন হলো তখন তার এন্ডিংটা তানউইন হবে। তাহলে কি হলো? মাফআলুন। মাফআলুন। এই মাফআলুন প্যাটার্নে একটা ক্রিয়া সম্পাদনের সময় এবং স্থান তৈরি করার নিয়ম। এখন আমরা যদি দেখি যে সাজাদা, খুব প্রশ্নে, কোথায় সাজদা? সাজদা করার স্থান হচ্ছে মসজিদুন। মসজিদুন, এই একই প্যাটার্নে মাফ আলুন। এখন মাফ আলুনও হতে পারে, মাফ ইলুনও হতে পারে। মসজিদুন, জালাসা টু সিট, মাজলিসুন। মাজলিসুন যেখানে বসা হয় আমরা বলি না মাজলিস। নাজালা মানজিলুন, সারাকা টু রাইজ, মাশরিকুন
গারাবা টু সেট, মাগরিবুন। খাজানা টু স্টোর, মাখজানুন। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে মাফআলুন প্যাটার্নে। এই মাফআলুন প্যাটার্নে অথবা মাফইলুন প্যাটার্নে এই ইস জবগুলা তৈরি হয়। আমরা একেবারে সহজভাবে যদি আমরা এইভাবে দেখি যে দরাবা, ইয়াদরিবু, দোয়ারিবুন, মাদরুবুন। এই যে মাদরুবুন হচ্ছে মফুল, দোয়ারিবুন হচ্ছে ফাইল, ফাইলুন। আর মাদরাবুন হচ্ছে, মাদরাবুন হচ্ছে জারফ। মাকতাবুন, এই যে কাতাবা থেকে, কাতাবা থেকে ইয়াকতুবু, কাতিবুন, মাকতুবুন আর মাকতাবুন। এই যে মাফআলুন, মাফঈলুন, মাকতাবুন, তারপরে মাখরাজুন, মসজিদুন, মাকসিবুন। এই প্যাটার্নে ইসিম জার্ফ গুলো তৈরি হয়। আমরা কোরআন পড়ার সময় এই প্যাটার্ন দেখে বুঝতে পারবো, এবং ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে এই ফর্মগুলো তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমরা সেটা বুঝতে পারলাম। এখানে একটা তালিকা দেওয়া আছে জারফে জামানের, টেলস দ্য টাইম। এই টাইম ইজ, কাবলু, বাদু, মাতা, মাসা। আমরা এগুলো আগের একটা ক্লাসে পড়েছিলাম। আমি আর আমাদের সময় দিয়ে আমরা আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। এখন আমরা দেখি কয়েকটা কোরআনিক উদাহরণ। যেমন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। মাশরিকু সারাকা থেকে টু রাইস। এখন এই আল মাশরিকু আসলে ছিল মাশরিকুন, আর মাগরিবুন পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, কুল্লিল্লাহি। কালা রাব্বুস সামা, রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি। রাব্বুস, রাব্বুল মাশরিকি, গারাবা থেকে, গারাবা হচ্ছে বাট, গারাবা ট্রাইলেটারাল রুট ফর টু সেট। আর মাগরিবুন পশ্চিম দিকে। তাহলে তিনি পূর্ব এবং পশ্চিম, মুসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়ামা বাইনা হুমা, এবং এই দুইয়ের মাঝখানে তিনি কি, তিনি এই দুইয়ের মাঝখানের রব। মসজিদুন, মসজিদুন, সাজাদা থেকে মসজিদুন, গারাতাবা থেকে মাগরিবুন, তারপরে তলা থেকে মাতলিউন, হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসি। এই যে বালাগা, বালাগা থেকে মাতলি, তলা থেকে মাতলিউন, হাত্তা ইজা বালাগা মাতলিয়া শামসি। তারপর দিল হারামি ইলাল মসজিদিল আকসা। একইভাবে নাউন অফ টাইম ক্যান বি লাইলান, সেই ভার্ব রুট থেকে যদি তৈরি না হয়। আর এরকম আমরা নাউন রাত্রে, দিন, সকাল, বিকাল, লাইলান, নাহারান, ইয়াওমান, মাসা, এগুলো হচ্ছে নাউন অফ টাইম। আর নাউন অফ প্লেস হচ্ছে আমরা স্পেশাল জার্ফে পড়েছিলাম, ফাউকা, তাহতা, ইন্দা, লাদা, আমামা, ওয়ারা, এবাব, আন্ডার, নিয়ার, উইথ, বিফোর, ব্যাক। এই নাউনগুলো আমরা শিখে নিব ইনশাল্লাহ। এগুলো তো কোরআনে বহুলভাবে ব্যবহৃত হয়েছে। জরফে মাকানের এখানে একটা তালিকা দেওয়া আছে। জরফে মাকান হচ্ছে টেলস দ্য প্লেস হোয়ার। এই সবগুলো আপনারা এই চার্ট থেকে মুখস্থ করে নেবেন। আর আমরা স্পেশাল মুদাফের ক্লাসে বিস্তারিত পড়েছিলাম এই ফাওকা, তাহতা, কাবলা, বারাদা, খালফা, ওয়ারা, বাইনা। আমরা এখানে আর ডিটেইলস আলোচনা করছি না, বাকি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখন হচ্ছে এই যে ফাওকা, তাহতা, ওয়ারা, তারপরে কাবলা, বারাদা, বাইনা, এইসব আমরা কোরআনিক উদাহরণের সাহায্যে শিখে নিব। 3 নম্বর হচ্ছে মাফউল লাহু। মাফুল লাহু হচ্ছে ক্যাজুয়াল অবজেক্ট, মানে কেন হয়, এক্সপ্রেস দ্য রিজন অর পারপাস ফর অ্যাকশন। ইট আনসার দ্য কোয়েশ্চন হোয়াই অ্যান্ড ইজ অফেন ইন্ট্রোডিউস বাই প্রিপোজিশন লি। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবজেক্ট ফর এইম অর পারপাস, মানে কি পারপাসে, কি জন্য এই বার্বটা সংগঠিত হলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, বাট হচ্ছে নিজেদের সন্তানদেরকে, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কি জন্য?
খাসিয়াতা ইমলাক, দারিদ্র্যের আশঙ্কায়। তাহলে এই খাসিয়াতা ইমলাক এটা হচ্ছে একটা মাফুল লাহু। কাল্লাজি ইউনফিকু মালাহু রিয়া আন্নাস, যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে। ইউনফিকু মালাহু, মাল খরচ করে কি জন্য? রিয়া, লোক দেখাবার জন্য। তাহলে আমরা দেখলাম যে হোয়াই, হোয়াই এখন হচ্ছে হাউ, এক্সাম্পল অফ মাফুল হাল। হাল মানে কিভাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো, ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, হাও, সন্তুষ্ট চিত্তে, রাদিয়াতাম মারদিয়া, এবং সন্তোষ ভাজন হয়ে। এই যে সবগুলোই আপনারা দেখবেন যে একটা ভার্বাল সেন্টেন্সের ভার্বের অবজেক্ট, এবং এই অবজেক্ট হচ্ছে মানসুব স্ট্যাটাস। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, ওয়াকুল মানে তোমরা বলো, লাহুমা তাদের সাথে তোমরা কথা বলো, হাও কিভাবে, কাওলান কারিমান সম্মানজনক কথা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কিভাবে ভয় করো? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। 5 নম্বর হচ্ছে মাফুল মুতলাক। মাফুল মুতলাক হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট। এটা একটু ভিন্ন ধরনের অবজেক্ট। Emphasizes the meaning of the verb or specifies the type or number of times the action. The absolute object is an acquisitive noun derived from the same root of verb. It is mentioned after the verb in order to confirm its meaning. এই অ্যাবসলিউট অবজেক্টগুলো নাউন, এই যে ভার্ব থেকে, ভার্ব রুট থেকে তৈরি হয়। ভার্ব রুট থেকে তৈরি হয় কি জন্য? কনফার্ম ইটস মিনিং, or which shows the number of time in which the action happens. এটা একটা ভার্বাল নাউন। ভার্বাল নাউন সম্পর্কে আমরা এই ক্লাসের শেষে আরো একটু বিস্তারিত পড়ব। এই ভার্বাল নাউনগুলো অবজেক্ট হিসাবে যখন বসে তখন এগুলোকে বলে অ্যাবসলিউট অবজেক্ট। এগুলো একটা নাউন এবং এগুলো সবসময় মানসুব স্ট্যাটাসে থাকে। যেমন ওয়ারাত্তিলিল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। এখন এরপরে এই যে রাত্তিলিল কোরআন আর তারতিলান, এটা হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট। তারতিলানটা এই রাতালা থেকে উচ্চারিত হয়ে এই নাউনটা তৈরি হয়েছে, এই জন্য এটা হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট। এবং তোমরা পাঠ করো এ তারতিলের সাথে, এই থেমে থেমেও এটার পুরো অর্থ হয় না, তারতিলের সাথে অনেক ব্যাপক অর্থ মিন করে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি তোমাকে কি করেছি? বিজয় দান করেছি। কোন ধরনের বিজয়? ফাতহাম মুবিন, সুস্পষ্ট বিজয়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমান, এই এই কালামিম, কালামা থেকে কাল্লামা, আর কাল্লামা থেকে তাকলিমান। কি, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন সুস্পষ্টভাবে। ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসিরা, এই যে হিসাবান আর ইয়াসিরান, এটা হচ্ছে বার রুট থেকে তৈরি হওয়া ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন এখানে অবজেক্ট হিসাবে মানসুব স্ট্যাটাসে এখানে বসছে কি জন্য? এই ভার্বটাকে এমফেসিসের জন্য। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই যে এই দাক্কান, দাক্কান এটা হচ্ছে দা কা কা, এই রুট ফর্ম থেকে এই ইসিমটা তৈরি হচ্ছে। তারপরে সাব্বান আর শাক্কান। আন্না সবাবনাল মা, আমি প্রচুর পানি দিয়েছি। এখানে সাব্বান আর শাক্কান,
এই যে ভার্বাল নাউন, এগুলোর পুরোপুরি হুবহু বাংলা ট্রান্সলেট করা অনেক সময়ই সম্ভব হয় না। তাহলে একটা হচ্ছে এমফেসিসের জন্য এই ভার্বাল নাউনগুলো ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় অ্যাবসলিউট অবজেক্ট। আর অ্যাবসলিউট অবজেক্টের আরেকটা কাজ হচ্ছে টু নো দি নাম্বার অফ টাইমস এ ওয়ার্ক হ্যাজ বিন ডান। যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই যে ওয়াহিদুন, এটা হচ্ছে অ্যাবসলিউট অবজেক্ট, যে তোমাদের ইলা কেবলমাত্র এক ইলা, এই সংখ্যা মিন করার জন্য এই অ্যাবসলিউট অবজেক্টগুলো ব্যবহৃত হয়। এই মাফুলুন, আমরা পড়তেছি কি মাফুলুন বা অবজেক্ট। এই অবজেক্টের মাফুল মাহু কোরআনে খুব কম ব্যবহৃত হয়েছে। যখন উইথ হুম কোনো একটা কাজ সংগঠিত হয় সাথে কাউকে নিয়ে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা, কু আনফুসাকুম নিজেদেরকে বাঁচাও, কোথ থেকে, নারান থেকে, সাথে কাকে, ওয়া আহলিকুম এই পরিবার পরিজনকে সাথে, এই ধরনের সাথে মিন করার জন্য মাফুল মাহু। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা সম্মিলিতভাবে আজমিউ সিদ্ধান্ত গ্রহণ করো তোমাদের শরীকদেরকে নিয়ে। এই ধরনের ক্ষেত্রে এই উইথ হুম কাজটা আরো কারোর সাথে, এই অর্থে এই অবজেক্টটা ব্যবহৃত হয়। তাহলে খুব ইজিলি আমরা একটা কথা দ্বারা সবগুলো অবজেক্টকে অ্যাকোমোডেট করি, এটা হচ্ছে মাফউলুন। আমরা যখন কোনো একটা বার্বের অবজেক্ট দেখি, এই অবজেক্টগুলোকে আমরা এই ছয়টা ভাগে জাস্ট বোঝার জন্য এবং অবজেক্টটা বোঝার জন্য এই ছয়টা ভাগে আমরা শিখব, এবং আমরা অর্থ বোঝার জন্য এই ছয়টা প্রকারের নাম আপনারা পারলে মুখস্থ করবেন। এখন হচ্ছে আমরা এরপরে যে বিষয়টা পড়বো, আমরা পড়লাম মাফউলুন বা অবজেক্ট। এখন আমরা পড়বো একটু পার্থক্য, ইসিম মাফুল। ইসিম মাফুল এই বিষয়টা কি? The word used for object which is affected by the action of the subject is called maf'ulun. এটা আমরা জানি মাফউলুন, যে কাজ করে সে হচ্ছে ফাইলুন, আর যার উপরে কাজ করা হয় সে হচ্ছে মাফউলুন। এখন আমাদের আগেও একটু অনেক সময় এটা কনফিউশন হয়। তাহলে মাফউলুন আর ইসিম মাফউল এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইসিম মাফউলও একটা মাফউল, কিন্তু এই ইসিম মাফুলটা যখন সেই ভার্ব রুট থেকে তৈরি হয়, এবং ভার্ব রুট থেকে তৈরি হয়ে মাফউলুন প্যাটার্নে এই ইসিমটা তৈরি হয়, মাফউলুন প্যাটার্নে, এই প্যাটার্নকে বলা হয় প্যাসিভ পার্টিসিপল। তাহলে প্যাসিভ পার্টিসিপলকে আরবিতে বলা হয় ইসিম মাফুল। এই ইসিম মাফুল অবজেক্টও বসতে পারে, সেন্টেন্সে নমিনাল সেন্টেন্সও বসতে পারে, এবং যে কোনো স্ট্যাটাসে এই ইসিম মাফুল বসতে পারে। কিন্তু তাকে চিনার জন্য আমরা কোন ফর্মে চিনি? তাকে আমরা চিনি, আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি মাফউলুন প্যাটার্নে, ভার্ব থেকে উচ্চারিত হয়ে যে প্যাসিভ পার্টিসিপলটা তৈরি হয় তার নাম হচ্ছে ইসিম মাফুল। ইসিম মাফুল কিভাবে তৈরি হয়? ইট ইজ মেড ফ্রম দি ভার্ব ফাআলা। এই ফাআলা থেকে মাফউলুন, প্রথমে মা বিফোর দি ফার্স্ট রেডিক্যাল, সুকুন ইন দি ফা কালেমা, দাম্মা ইন দা আইন কালেমা। এখানে আমরা একটু একটু দেখাচ্ছি, দাম্মা ইন দা আইন কালেমা and ওয়াও উইথ সুকুন আফটার দি আইন কালেমা, এন্ড 5 নম্বর হচ্ছে দাম্মা তানউইন ইন দি লাম কালেমা। এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন হয়ে এই মাফুলুন তৈরি হলো। আর আর একটু দেখি আমরা এখানে, মাফউলুন প্রথমে ছিল ফালা, আর প্রথমে আমরা আনলাম মিম, তারা উপরে ফাতা, ফা কালেমার উপরে একটা সুকুন দিলাম, তাহলে কি হচ্ছে মাফ।
আইন কালেমার উপর একটা পেশ দিলাম, তারপরে আমরা একটা ওয়াও আনলাম উইথ সুকুন, আর শেষের লাম কালেমার উপরে আমরা তানউইন দিলাম, দাম্মা তানউইন দিলাম। তাহলে কি হচ্ছে? মাফউলুন। এইভাবে মাফউলুন কোন রুট ফর্ম থেকে তৈরি হলো? ফালা থেকে। দরাবা থেকে ঠিক একইভাবে, দরাবা থেকে মাদরুবুন, দরাবা থেকে মাদরুবুন। এই স্লাইডটা আপনারা একটু বিশেষভাবে দেখে নেবেন। ফায়লা থেকে, ফায়লা হচ্ছে হি ডিড, তার সাবজেক্ট হচ্ছে ফাইলুন, আর তার অবজেক্ট হচ্ছে মাফউলুন, মাফউলুন। কাতালা, তার সাবজেক্ট হচ্ছে কাতিলুন, তার অবজেক্ট হচ্ছে মাকতুলুন। কাতালা, কাতিলুন যে হত্যা করলো, হত্যাকারী, আর যাকে হত্যা করা হলো সে হচ্ছে মাকতুলুন। একইভাবে ফাতাহা, খোলা হলো, যে খুললো সে হচ্ছে ফাতিহুন, আর যাহা খোলা হলো মাফতুহুন। খালাকা, তিনি সৃষ্টি করেছেন। তাহলে যিনি সৃষ্টি করলেন তিনি কি? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের খালিক, মানে খালিকুন। আর আমাদেরকে যে সৃষ্টি করা হলো, যাকে সৃষ্টি করা হলো তিনি কি? তিনি হচ্ছেন মাখলুকুন। তাহলে এই প্যাটার্নে যে মাফুল তৈরি হলো, এই প্যাটার্নে যখন একটা মাফুল তৈরি হয়, এই প্যাটার্নের মাফুলকে বলা হয় ইসিম মাফুল। কিন্তু এটা যখন একটা স্পেসিফিক হয়, যেমন সৃষ্টি কে করেছেন? আল্লাহ। তা আল্লাহ যদি কোনো একটা সেন্টেন্সে বসতে হয় তাহলে আমরা বলি আল্লাহু। কিন্তু যদি কোনো ভার্বাল সেন্টেন্সে এই আল্লাহ বসেন, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে বসেন, তাহলে তিনি মারফু স্ট্যাটাসে বসবেন। তাহলে আমরা দেখলাম যে এই যে মাফউলুন প্যাটার্নে যে ইসিমটা তৈরি হবে, এই মাফউলুন প্যাটার্নের ইসিমটাকে আমরা বলি ইসিম মাফুল। এবং ইংরেজিতে, ইংরেজি গ্রামারে যাই বলুক না কেন, গ্রামারিটিক্যালি ইংরেজিতে এই টার্মটাকে বলা হয় প্যাসিভ পার্টিসিপল। আর সাবজেক্ট হিসাবে ফাইলুনকে বলা হয় অ্যাক্টিভ পার্টিসিপল। এখন যেহেতু এটা একটা ইসিম, সুতরাং এটা একটা ইসিম মাফউলুন। মাফউলুন, তার তার মাফউলুন, মাফউলান, মাফউলিন। একটা মুসলিমা চার্টে যেভাবে একটা ইসিমের মারফু, মানসুব, মাজরুর, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, মাস্কুলিন, ফেমিনিন, একইভাবে এই ইসিমটাও এই একই প্যাটার্নে মাফউলুন, তার ডুয়েল হবে মাফউলানি, মাফউলাইনি, তার প্লুরাল হবে মাফউলুনা আর মাফউলিনা। মাফউলাতুন, মাফুলাতানি, মাফুলাতাইনি, মাফুলাতুন, মাফুলাতিন, মাফুলাতিন। এই যে ফেমিনিন এবং মাস্কুলিন মুসলিমা চার্টের হুবহু প্যাটার্নে এই মাফুলুন, যে ইসিম মাফুল অথবা প্যাসিভ পার্টিসিপল, সে বসতে পারে এবং তার স্ট্যাটাস অনুযায়ী সেন্টেন্সে যেখানে প্রয়োজন যেভাবে সেইভাবে সে বসে। বিষয়টা একটু কঠিন, একটু বোঝার বিষয়, এবং আরো একটু স্টাডি করলে বই, লেকচার, স্লাইড সবকিছু দেখে এই বিষয়টা সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে। এখন আমরা এই যে বললাম আমরা প্যাসিভ পার্টিসিপল, প্যাসিভ পার্টিসিপলের কয়েকটা উদাহরণ। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন। এই যে মালুমুন, মালুমুন মানে আলিমা থেকে, আলিমা হচ্ছে তার রুট ফর্ম, আলিমা মানে জানা, সেখান থেকে মালুমুন, যাদের ধন সম্পদে একটা সুবিদিত অধিকার আছে। এই যে হাক্কুন, হাক্কুন মানে সঠিক, হক, আর হক মানে জানা। এখানে ইংরেজিতে আমি এই জন্য এটা নিয়ে আসলাম, দোজ উইদিন হোজ ওয়েলথ ইজ এ নোন রাইট, এ মালুমুন লিসাইলি ওয়াল মাহরুমি। এখানে মাহরুমুন ছিল, মাহরুমি। হারামা, হারামা থেকে মাহরুম। তারপরে
নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়ামা নাহনু বিমাসবুকিন। মাসবুকিন, সাবাকা থেকে মাসবুকিন। জালিকা ইয়াউমুম মাজমুউন। এই যে মাজমুউন, জামা থেকে মাজমুউন। ইয়া এমন একদিন, জালিকাল ইয়াউম মানে আমরা জানি দিন, ইয়া এমন একদিন, মাজমুউন যে সমবেত হওয়ার দিন। লাহুন নাসু ওয়াজালিকা, ওয়াজালিকা ইয়াউমুল মাশহুদ। মাশহুদ মানে শাহাদা থেকে মাশহুদ। এই দিনটি কি হাজিরার দিন, মানে সাক্ষ্য দেওয়ার দিন। তাহলে মাজমুউন, মাশহুদুন, তারপরে বিমাসবুকিন, মাহরুমি, মালুমিন, এই সবগুলো প্যাটার্নটা কোত্থেকে আসছে একটু খবর করলেই আমরা খুঁজলে দেখব যে এটা ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে এজ এ প্যাসিভ পার্টিসিপল হিসাবে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, সব প্যাটার্নে সেগুলো বসছে। ওয়াকানা আমরুল্লাহি মাফউলান। আমরা কি পড়েছিলাম? মাফউলুন প্যাটার্নে প্যাসিভ পার্টিসিপল। এখানে ওয়াকানা আমরুল্লাহ, আর আল্লাহর নির্দেশ মাফউলান। অবজেক্ট যে কানা, ইসমু কানা আর খবরু কানা। খবরু কানা হচ্ছে মানসুব, এই জন্য মাফউলান, আসলে ছিল মাফউলুন। তারপরে মাসউলুন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে। মাসউলুন। মাশকুরান। আউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরান। শাকারা থেকে মাশকুরান, পুরস্কার যোগ্য। তাহলে আমরা প্যাসিভ পার্টিসিপলের উদাহরণ দেখলাম, মাফুলের উদাহরণ দেখলাম। এই যে কনফিউশন দূর করার জন্য ডিফারেন্স বিটুইন ইসিম মাফুল, প্যাসিভ পার্টিসিপল অ্যান্ড মানসুব ইসিম, অবজেক্ট অফ এ ভার্ব, এই দুইটা বিষয় আসলে, এই ইসিম মাফুলটা তৈরি হয়েছিল মাফুল হিসাবে রুট ফর্ম অফ ভার্ব থেকে। The isim maf'ul passive participle in the maf'ulun form, মানে maf'ulun pattern. It may also use in the nominal sentence and its status may be changed from marfu to mansub and majrur. তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম? এই কথা থেকে আমরা বুঝলাম এই মাফউলুন প্যাটার্নে যে ইসিমটা তৈরি হলো, যেমন মাজলুমুন, ওয়ান হু হোম পারসিকিউশন ইজ ডান, যার উপর মানে জুলুম করা হয়, সে হচ্ছে মাজলুমুন। তাহলে মাজলুমুনের প্যাটার্নটা কি? মাফউলুনের প্যাটার্ন। তার রুট কি? জলামা। তাহলে জলামা থেকে মাজলুমুন, আর প্যাটার্নটা হচ্ছে মাফউলুন। এই জলামা থেকে যে মাজলুমুন, এইটাকে আমরা বলি অ্যাক্টিভ প্যাসিভ পার্টিসিপল। passive participle, maftuhun, that which is open, maftuhun, one who is murdered, তারপরে মাকতুলুন। তা এই যে প্যাটার্নের ইসিম গুলো, এগুলোকে আমরা বলি প্যাসিভ পার্টিসিপল। কিন্তু এগুলো প্যাসিভ পার্টিসিপল এবং মাফুলুন, মাফুলুন অলওয়েজ, অনলি মাফুলুন অলওয়েজ মানসুব ফর্মে বসবে। মানসুব ইসিম, এই জন্য এগুলোকে একটু বলা হয় এইভাবে, মানসুব ইসিম, অবজেক্ট অফ এ ভার্ব। যখন অবজেক্ট অফ এ ভার্বে যে কোনো মাফুলুন বসবে, তখন তখন তার নাম হবে মাফুলুন। এই ফর্মে হইতে পারে, এই ফর্মের বাইরেও ইসিম হইতে পারে। অলওয়েজ সেই ইসিমের তার স্ট্যাটাস হবে মানসুব স্ট্যাটাস, তার এন্ডিং হবে ফাতা। এটা আমরা, এই যে আমরা বিস্তর মাফুলুন পড়লাম, সেখানে আমরা এই মাফুলুন সম্পর্কে আমরা বুঝলাম। কিন্তু যখন ইসিম মাফুল হবে মাফুলুন প্যাটার্নে, তখন এটা মারফু স্ট্যাটাস হইতে পারে। যেমন ইন্নাহুম লাহুম মানসুরুন, অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে। এই মানসুরুনা, নাসরা থেকে মনসুরুন, মনসুরুন থেকে প্লুরাল মনসুরুনা, তার অর্থটা কি সাহায্য প্রাপ্ত।
যিনি সাহায্য পেলেন, তাহলে অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে। মারফু স্ট্যাটাস ইন্নাহু কানা মানসুরান, এ মাফউলুল প্যাটার্নে মানসুরান হচ্ছে মানসুব স্ট্যাটাস। ইন্নাহু কানা মানসুরান, নিশ্চয় সে হবে সাহায্য প্রাপ্ত। আর মাজরুর স্ট্যাটাসে ওয়াল বাইতিল মামুর, মামুরি ওয়ার কারণে, তাহলে এখানে মামুরি মাজরুর স্ট্যাটাস। ওয়া কিতাবিম মাস্তুরিন, ওয়া কিতাবিম মাস্তুরিন ওয়াল বাহরিল মাসজুরি, এখানে মাজরুর স্ট্যাটাস মাস্তুরিন, এখানে মাসজুরি মাজরুর স্ট্যাটাস, মামুরি মাজরুর স্ট্যাটাস, আর মানসু মানসুরান, আর এখানে প্লুরাল মানসুরুনা। তাহলে এই স্লাইড থেকে আমরা আমাদের কনফিউশনটা দূর করলাম এইভাবে। কারো যদি প্রশ্ন থাকে পরে প্রশ্ন করবেন যে মাফউলুন প্যাটার্নের যে ইসিম, এই মাফউলুন প্যাটার্নের ইসিমটা যখন নমিনাল সেন্টেন্সেও বসতে পারে, ভার্বাল সেন্টেন্সেও বসতে পারে, তার তার স্ট্যাটাসেরও চেঞ্জ হইতে পারে, এবং তাকে আমরা এই প্যাটার্নের ইসিমটাকে বলি ইসিম মাহফুল। কিন্তু মাহফুল এজ এ মাহফুল শুধুমাত্র অবজেক্ট হিসাবে যখন ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে বসে, তখন সে মানসুব মানসুব হিসাবে বসবে, এবং তাকে আমরা বলবো মাফউলুন বা মানসুব ইসিম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আরেকটা বিষয় আমাদের এই লেকচারে আমরা একটু না বললে হচ্ছে না, আমাদের এই আমরা কম সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আমরা মাজদার একটা শব্দ, মাজদার হচ্ছে একটা আরবি শব্দ। এখন এই মাজদারটা বোঝার জন্য আমরা ইংরেজিতে একটু বলি, যে ইংরেজিতে আমরা দুইটা শব্দের সাথে পরিচিত, একটা হচ্ছে জেরান্ড আর ইনফিনিটিভ। আমাদের গ্রামার পড়ার সময় কিছুটা মনে আছে যে এ জেরান্ড ইজ এ নাউন মেড ফ্রম এ ভার্ব রুট প্লাস আইএনজি। ভার্ব রুটের সাথে আইএনজি যোগ হয়ে জেরান্ড তৈরি হয়েছিল। এখানে যেমন আমরা দেখি ওয়াকিং, ওয়াকটা ছিল মূল ভার্ব, আর আইএনজি যোগ হয়ে ওয়াকিং, টকিং, থিঙ্কিং, লিসনিং, এই যে টার্মগুলো, এগুলো হচ্ছে এক একটা জেরান্ড, এবং এই জেরান্ড গুলো হচ্ছে এক একটা নাউন। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে ওয়াকিং একটা নাউন হিসাবে বসে, এবং এই যে রুট ফর্মের সাথে আইএনজি বসলো, এগুলোকে বলা হয় জেরান্ড। আর ইনফিনিটিভ হচ্ছে উইল অলমোস্ট অলওয়েজ বিগিন উইথ টু ফলোড বাই দি সিম্পল ফর্ম অফ ভার্ব। ইংরেজিতে ইংরেজিতে আমরা টু প্লাস রুট ভার্ব কে আমরা বলি ইনফিনিটিভ। যেমন টু ওয়াক, টু টক, টু থিঙ্ক, টু লিসেন। তাহলে এই যে টু ওয়াক, টু টক, টু থিঙ্ক, টু লিসেন, এই বিষয়গুলো, এগুলো ইনফিনিটিভ এজ এ নাউন হিসাবে বসে। যেমন আই ওয়ান্ট ড্রিঙ্কিং, আমি চাই, এই যে ড্রিঙ্কিং মানে পান করা, রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা। তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই আমরা আরবিতে পড়ি। আরবিতে দুইটা টার্মে পড়ি। একটা হচ্ছে যেখানে আইএনজি দ্বারা ওয়াকিং, টকিং, থিঙ্কিং, লিসনিং আমরা ব্যাখ্যা করি জেরান্ড হিসাবে, এইটাকে আরবিতে আমরা বলি মাসদার। আর যেখানে আমরা টু প্লাস রুট ভার্ব ইনফিনিটিভ পড়ি, সেটাকে আমরা বলি মাজদার আল মুআওয়াল। এই দুইটা নতুন টার্ম, এই মাজদার এবং মাজদার আল মুআওয়াল। এখন মাজদারটা কিভাবে তৈরি হয়? যেমন আই ওয়ান্ট ড্রিঙ্কিং, আই ওয়ান্ট মানে উরিদু, আমি চাই, এটা হচ্ছে মূল ভার্ব। আর ড্রিঙ্কিং মানে হচ্ছে সুরবান। উরিদু জাহাবান, ইউরিদু সুজুদান, তুরিদু সুজুদান। তাহলে সাজাদা থেকে সুজুদান, জাহাবা থেকে জাহাবান, সারাবা থেকে সুরবান। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে বলা হয় মাজদার। তাহলে প্রত্যেক বার্বের একটা মাজদার থাকে, মানে প্রত্যেক বার্বের এই ধরনের একটা ফর্ম, এই ফর্মকে আমরা বলি মাজদার। আর টু ড্রিঙ্ক, এটা আরবিতেও একই প্যাটার্ন আছে,
এটাকে বলা হয় মাসদার আল মুআওয়াল। যেমন আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, তাহলে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আর আই ওয়ান্ট ড্রিঙ্কিং, এটার মধ্যে তেমন কোনো অর্থের পার্থক্য নাই। উরিদু আন আশরাবা, কিন্তু স্ট্রাকচারালি আরবিতেও এটা ব্যবহৃত হয়েছে কোরআনে, যে আমি চাই টু ড্রিঙ্ক, আমি চাই ড্রিঙ্ক করতে। এটার প্যাটার্ন হচ্ছে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, উরিদু আন আজহাবা, ইউরিদু আন ইয়াস জুদা, তুরিদু আন তাসজুদা। এই প্যাটার্নটা হঠাৎ করে একটু কঠিন মনে হবে, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে মাসদার আল মুআওয়াল হচ্ছে আন অর্থ আমরা শিখেছিলাম, আন অর্থ টু, মানসুব একুজিটিভ পার্টিকেল ফর বার। একুজিটিভ পার্টিকেল ফর বার হচ্ছে প্রেজেন্ট টেন্সের আগে যখন আন বসে তখন প্রেজেন্ট টেন্সকে সে কি করে মানসুব করে, তাহলে আন আশরাবা, আন আশরাবা টু ড্রিঙ্ক, এটা একটা টেন্স। কিন্তু যখন আন আগে বসে তখন এটার অর্থ হয় আন আশরাবা। আন আশরাবা মানে টু ড্রিঙ্ক, আর টু ড্রিঙ্ক এটা বার্ব নয়, এটা একটা নাউন, এটা একটা কমপ্লিকেটেড নাউন। তাহলে এই যে কথাটা আমরা বললাম একটু বোঝার জন্য, অ্যারাবিক বার্বের মধ্যে তিনটা জিনিস থাকে, কন্টেন থ্রি পিসেস অফ ইনফরমেশন। একটা বার্ব দাখালা, দাখালা মানে এর মধ্যে তিনটা জিনিস আছে। কোন তিনটা জিনিস? একটা অ্যাকশন আছে, অ্যাকশন মানে কি প্রবেশ, এন্টার। তারপরে এটার মধ্যে একটা টাইম আছে, টাইম কি ইডি, ইডি মানে সে প্রবেশ করেছিল। তারপরে কি আছে, এটার মধ্যে একটা হুয়া সাবজেক্ট আছে, তাহলে একটা সাবজেক্ট আছে, তারপরে একটা অ্যাকশন আছে, তারপরে একটা টেন্স আছে। তাহলে প্রতিটা বার্বের মধ্যে অ্যাকশন আছে, ডুয়ার আছে, টেন্স আছে। কিন্তু একটা মাসদার এই বার্ব থেকে উচ্চারিত, এটাকে বলা হয় বার্বাল নাউন। বার্ব থেকে আসছে এই জন্য তার নাম হচ্ছে বার্বাল নাউন। ইজ এ নাউন হুইচ অরিজিনেট ফ্রম দ্য বার্ব, ইট কন্টেন্স দ্য অ্যাকশন বাট হ্যাজ নো অ্যাক্টর or time information. It refers to abstract idea of an action, something close to but not identical to. এখানে এই যে দাখালা থেকে তার মাসদার হচ্ছে দুখুলুন। দুখুলুন মানে কি এন্ট্রি, এন্ট্রি মানে প্রবেশ। এখন এর মধ্যে টেন্স নাই, দি টাইম নাই, আর কে প্রবেশ করলো তাও নাই, শুধুমাত্র এন্ট্রি। তো শুধু এন্ট্রি একটা ইসিম, এই জন্য সে এন্ট্রি মানে দুখুলুন, লুন। এই যে ফর্ম, এই ফর্মটাকে বলা হয় মাসদার। তাহলে বারগুলো এই কোন কোন গ্রামার বইয়ে আবার বলা হয় যে বার অরিজিনেট ফ্রম মাসদার। আর আমরা এতদিন যেহেতু পড়ে আসছি, এটা গ্রামারের এই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না। এখন মাসদার থেকে বার বাড়ছে, এটা গ্রামারের কথা। আর আমরা বলি যে এই ট্রাইলেটারাল রুট ফর্ম, এই রুট ফর্মে একটা একটা মাসদার আছে, এবং এইভাবে প্রতিটা বারবেরই একটা মাসদার আছে। তাহলে আমরা আজকে যে বিষয়টা পড়লাম, এ মাসদার, মাসদার আর মুআওয়াল, একটা বার আর একটা নাউন, এই চারটা জিনিসের মধ্যে আমাদের পার্থক্যটা একটু সংক্ষেপে বলি। প্রথম হচ্ছে নাউন। নাউন দুই ভাবে তৈরি হয়, আর ডিভাইডেড ইনটু টু ফর্ম। একটা নাউন হচ্ছে তার প্রিমেটিভ বা সিম্পল ফর্ম বা নন স্পেসিফিক, মানে যে কোনো একটা বিষয়ের নামকে আমরা নাউন বলি। যেমন কালবুন, অর্থাৎ যে ডগ, এই কালবুনের মধ্যে কোনো তার রুট ফর্ম বা রুট ফর্ম থেকে এটা আসে নাই। কিন্তু যখন এই ধরনের, যেমন ওপেনিং, এটা ফাতহুন থেকে ডিরাইভ হচ্ছে, ফাতহুন, ওপেনিং মানে ফাতহুন, আসছে থেকে ফাতাহা থেকে। তাহলে একটা বার্ব থেকেও নাউন আসতে পারে, অথবা বার্ব ছাড়াও নাউন আসতে পারে। এটা নাউন সম্পর্কে আমরা মোটামুটি ডিটেলস আমরা পড়েছি। একটু আগে আমরা বললাম একটা বার্ব, বার্ব অবশ্যই তার মধ্যে এতে তিনটা কাজ থাকবে। একটা অ্যাকশন থাকবে, কাজ, একজন অ্যাক্টর থাকবে মানে ডুয়ার থাকবে, আর একটা টাইম ইনফরমেশন থাকবে। এখন প্রেজেন্ট টেন্সের একটা একটা প্রেজেন্ট বার্বের একটা টাইম ইনফরমেশন, পাস্টের একটা টাইম ইনফরমেশন, ফিউচারের একটা টাইম ইনফরমেশন, ইম্পারেটিভেরও একটা টাইম ইনফরমেশন আছে। এটা হচ্ছে বার্ব, আমাদের জানা আছে, আমরা ইতিমধ্যে জেনেছি।
এখন এই যে যে ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে যে নাউনটা তৈরি হলো, এই নাউনটাই হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন বলতেই আমরা বুঝি এটা একটা নাউন, এবং এটা অরিজিনেট করেছে তার রুট ভার্ব থেকে। তার মধ্যে কোনো অ্যাকশন নাই, তার মধ্যে কোনো তার মধ্যে অ্যাকশন আছে কিন্তু কোনো ডুয়ার নাই এবং কোনো টেন্স নাই। আর এই একই জিনিসই যখন এটা এই ফর্মে হয়, টু ওয়াক in English, when we use to plus main verb is called infinitive, but in Arabic we use an plus present tense mansub. তো আন আসলেই প্রেজেন্ট টেন্সের সামনে প্রেজেন্ট টেন্সটা কি হয়, মানসুব ফর্ম হয়। এটা আমরা আগে পড়েছি। আর এই ফর্মটাকে বলা হয় মাজদার আল মুআওয়াল। তাহলে মাজদার আল মুআওয়াল আর মাজদার, এই দুইটা বিষয় আমরা পড়লাম। এখন আমরা উদাহরণের সাহায্যে একটু বুঝে নেই কিভাবে মাজদার আর মাজদার আল মুআওয়াল তৈরি হয়। এখন মাজদার ইজ এ নাউন, অলসো কল্ড ইজ অরিজিনাল। এই জন্য মাজদারকে কোনো কোনো সময় বলা হয় অরিজিনাল, অরিজিন। এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটা জেরান্ড হিসাবেও ব্যবহৃত হয়, আবার এটা ভার্বাল নাউন হিসাবে ব্যবহৃত হয়। এখন এটা একটা নাউন, যেহেতু এটা একটা নাউন, এই জন্য ইট ডিক্লাইন্স লাইক এ নাউন, মানে মারফু, মানসুব, মাজরুর স্ট্যাটাস হয়। এবং সে বসে, মুবতাদায় বসে, এই যে ইট ক্যান বি ইউজড এজ মুবতাদা, খবর, মুদাফ ইলাইহি, যেখানেই নাউন বসে সেখানেই একটা মাজদার বসে। ইট গেটস দ্য তানউইন হোয়েন ইট ইজ ইন ইনডেফিনিট। যখন ইনডেফিনিট হয় তখন তানউইন থাকে, আর যখন ডেফিনিট হয় তখন এটাতে আল বসে। It describe an action without a tense and without a doer. আমরা একটু আগে তার দুইটা পার্থক্য বুঝলাম। এখন উদাহরণটা হচ্ছে, যেমন এই যে সামিয়া ইয়াসমাউ, তার মাজদার হচ্ছে সামউন। খরাজা ইয়াখরুজু, খুরুজুন। আলিমা ইয়ালামু, ইলমুন। তারপর খলাকা ইয়াখলুকু, খালকুন। খালকুন মানে কি, সৃষ্টি। ইলমুন মানে কি, ইলমুন মানে জ্ঞান। দুখুলুন, দাখালা ইয়াদখুলু, দুখুলুন। দুখুলুন মানে কি, দুখুলুন এন্ট্রি। নাসরা ইয়ানসুরু, নাসরুন। নাসরা পাস্ট টেন্স, ইয়ানসুরু প্রেজেন্ট টেন্স, আর নাসরুন সাহায্য। নাসরুন সাহায্য। এখানে হচ্ছে সে সাহায্য করেছিল, সে সাহায্য করে বা করবে। আর সাহায্য, এটা হচ্ছে তার মাজদার, এটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা বুঝলাম নাসরুন, সামউন, খুরুজুন, ইলমুন, খালকুন, দুখুলুন, নাসরুন। সুজুদুন, সাজাদা, সুজুদুন। সারিবা, সুরবুন। কারা, কিরাতুন। এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন হচ্ছে 30 ডিফারেন্ট প্যাটার্ন আছে। এটা তো মুখস্থ করা সম্ভব নয় যে 30 প্যাটার্ন, কোন প্যাটার্নে কোন বার্বটা মাজদার হবে। এটা এই প্যাটার্ন মুখস্থ না করে বরঞ্চ আমাদের একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে যে ট্রাইলেটারাল রুট ফর্মের যে মাজদার, কোন বার্বের কোন মাজদার, সেটা আমাদের আমরা মুখস্থ করতে পারি। কিন্তু কোন রুল অনুযায়ী সেটা হয়েছে সেটা তো কঠিন। অনেক, কোন বার্বটা কোন প্যাটার্নে এই মাজদাটা তৈরি হলো, এটা ডিমার্কেট করা খুবই কঠিন। যেমন সাজাদা থেকে সুজুদুন, এটা হচ্ছে ফোর লোন প্যাটার্ন। সারিবা থেকে সুরবুন, এটা হচ্ছে ফোর লোন প্যাটার্ন। কারা থেকে কারা থেকে কিরাতুন হচ্ছে ফিয়ালাতুন প্যাটার্নে। এই এই ধরনের প্রায় 30 প্যাটার্নে এই মাজদারগুলো তৈরি হয়। এখন আমরা কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করব। হাজা খালকুল্লাহি, তাহলে হাজা খালকুল্লাহি, এটা হচ্ছে খালকুন। খালকুন মানে কি, আল্লাহর সৃষ্টি। খালাকা থেকে খালকুন। তারপরে ফাতাহা থেকে ফাতহুন, ফাতহুন থেকে এখানে ফাতহান। কিয়ামান, উ উদান, কামা থেকে কিয়ামান। তারপরে এইভাবে আহ, মাজদার গুলো বা ভার্বাল নাউন কোরআনে অনেক ব্যবহৃত হয়েছে, আমরা সেগুলো শিখবো ইনশাল্লাহ। এখন খুব সংক্ষেপে আমরা বলছিলাম মাজদার আল মুআওয়াল। মাজদার আল মুআওয়াল এই ফর্মে কোরআনে ব্যবহৃত হয়েছে। আমরা একটু আগে কি বললাম, যে আন
প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, যেমন আন তাসুমু খায়রুল লাকুম, আন তাসুমু খায়রুল লাকুম, সিয়াম পালন করা তোমাদের জন্য উত্তম। তাহলে আন প্লাস তাসুম, এখানে আন তাসুমু দেখতে আমরা আমরা মনে করতেছি এটা একটা বার, প্রেজেন্ট টেন্স বার, কিন্তু এই দুইটা মিলে তার অর্থ হচ্ছে সিয়াম পালন করা। যেমন আন তাফু, আর তোমাদের মাফ করে দেওয়া, মানে মাফ করে দেওয়া আকরাবুল তাকওয়া, তাকওয়ার অধিক নিকটতর। এটা একটা কমপ্লিকেটেড ইসিম। এই আন প্লাস তাফু, আন প্লাস তাসুমু, আন প্লাস তাসবিরু, এখানে ও আন তাসবিরু খায়রুল লাকুম, ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম। তাহলে আমরা দেখলাম এই যে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, এই যে তাসু মু না ছিল, নুন ড্রপ হচ্ছে, এই এই যে গঠন, একটা কমপ্লিকেটেড গঠন, এবং এই গঠনে কি ফর্ম হলো, মাজদার আল মুআওয়াল তৈরি হলো। মাজদার আল মুআওয়াল একটা ইসিম, এবং এই ইসিমটা তৈরি হলো আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্মে। তাহলে এখন আমরা কয়েকটি উদাহরণ দেখি যে কিভাবে মাজদার তৈরি হয়। আমরা দেখলাম মাজদার জিনিসটা কি। এখন হচ্ছে আমরা কয়েকটা মাজদারের উদাহরণ, যেমন কাতালা কাতলুন, তারাকা তারকুন, কামা কিয়ামুন, সামা সিয়ামুন, সালা সুয়ালুন, দাআ দুআউন, তলাবা তলাবুন, আমিলা আমালুন। এইভাবে কাফারা কুফরুন, তাহলে কাফারা মানে সে অস্বীকার করেছিল, আর অস্বীকার হচ্ছে কুফরুন। হাকামা তিনি বিচার করেছিলেন, হুকমুন বিচার হচ্ছে হুকমুন। শুক্রুন কৃতজ্ঞতা, সাকারা তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন, আর শুক্রুর মানে কৃতজ্ঞতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে রুট ফর্মের মাজদার শুক্রুন, হামদুন, দরবুন, দারসুন, হুকমুন, কুফরুন, শুরবুন, এই সব হচ্ছে মাজদার, এবং এই মাজদারগুলো হচ্ছে নাউন। এই নাউনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, রুট ফর্ম থেকে তৈরি হচ্ছে। আর রুট ফর্ম বার্বগুলো হচ্ছে বার্ব, আর এগুলো হচ্ছে ইসিম। ঠিক একইভাবে এই একটা প্যাটার্ন আছে, জাস্ট প্যাটার্নটা দেখালাম আমরা আপনাদেরকে, যে কিভাবে এই যে আমরা যা পড়লাম, যে কনস্ট্রাকশন ফ্রম ট্রাইলেটারাল রুট, একটা ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ টেন্স, পাস্ট প্যাসিভ, প্রেজেন্ট প্যাসিভ, সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব, ইনস্ট্রুমেন্ট, ফরবিডেন, একটা ট্রাইলেটারাল রুট নাসওয়ারা, তার থেকে আমরা এতগুলো ফর্ম তৈরি করলাম, এবং প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে ক্লাস করেছি, এবং আমরা শেখার চেষ্টা করেছি। এখন আপনাদেরকে দেখতে হবে যে এই প্রত্যেকটা বিষয় আপনাদের কোথায় গ্যাপ আছে, যেখানে গ্যাপ আছে আমরা আলাপ আলোচনা করে সেই গ্যাপগুলো দূর করবো ইনশাল্লাহ। আমি জাস্ট এটা এইভাবে আপনাদেরকে বললাম যে নাসরা পাস্ট টেন্স, তিনি সাহায্য করেছিলেন, ইয়ানসুরু তিনি সাহায্য করেন বা করবেন। এখন এই নাসরা, ইয়ানসুরু, তারপরে কি নাসরান, সাহায্য, ফাহুয়া নাসিরুন, মানে নাসিরুন সাবজেক্ট, সাহায্য যিনি করেছেন। নুসিরা পাস্ট প্যাসিভ, ইউনসারু প্রেজেন্ট প্যাসিভ, তারপরে মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে অবজেক্ট, তাহলে মানসুরুন, আর সাবজেক্ট হচ্ছে নাসিরুন, পাস্ট প্যাসিভ হচ্ছে নুসিরা, প্রেজেন্ট প্যাসিভ হচ্ছে ইউনসারু, তারপরে ইম্পারেটিভ হচ্ছে উনসুর, উনসুর লা তানসুর, আর অ্যাডভার্ব হচ্ছে আমরা পড়েছিলাম অ্যাডভার্ব মানসুয়ারুন। আর ইনস্ট্রুমেন্ট আমরা এটা পড়ি নাই, একটা ফাঁকে পড়ে নিব, যে যে যন্ত্র ব্যবহার করা হয় যন্ত্রকে বলা হয় ইনস্ট্রুমেন্ট, মিনসুয়ারুন। যেমন উম, মিফতাহুন, ফাতাহা থেকে মিফতাহুন, মানে চাবি, চাবি। তাহলে এই যে ফর্মগুলো, এই ফর্মগুলোর প্রত্যেকটা ক্লাসে আমরা আলাদা আলাদা পড়েছি। আমরা ইনশাল্লাহ এই ফর্মগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কয়েকটা স্লাইডের মধ্যে উদাহরণ দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমরা আজকে কি পড়লাম, আজকে একটু বেশি পড়ে ফেলছি আমরা।
আমরা আজকে প্রথমে পড়েছি মাফউলুন। মাফউলুন মানে ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট। এই অবজেক্টকে বলা হয় মাফউলুন। সাবজেক্টকে বলা হয় ফাইলুন। আর এই মাফউলুন যে প্যাটার্ন, এইটা এই মাফউলুন প্যাটার্নে এই অবজেক্টটা তৈরি হয়, ভার্ব রুট থেকে যখন তৈরি হয় তখন ওই প্যাটার্নটাকে বলা হয় ইসিম মাফউল। মানে এটাকে ইংরেজিতে বলা হয় প্যাসিভ পার্টিসিপল। এখানে আমরা ডিটেলস পড়েছি, এখন আর আমরা ডিটেলস আমরা বলতেছি না। একেবারে শেষে আমরা পড়লাম ডিফারেন্স বিটুইন নাউন, ভার্ব, মাসদার এন্ড মাসদার মুআওয়াল। মাসদার হচ্ছে একটা নাউন, এটার নাম হচ্ছে ভার্বাল নাউন, যেহেতু এটা ভার্ব থেকে উচ্চারিত হয়, ভার্ব থেকে তৈরি হয় এবং তার অ্যাকশনটা থাকে, কিন্তু টেন্স এবং ডুয়ার থাকে না। আর মাসদার আল মুআওয়াল আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্মে যেখানে কোরআনে বা আরবি ব্যাকরণে ব্যবহৃত হয়েছে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম, এই দুইটায় মিলে তার নাম হচ্ছে মাসদার আল মুআওয়াল। এবং এটা একটা কমপ্লিকেটেড ইসিম, তার মিনিংটা ইসিম হিসাবে, যেমন রোজা রাখা, সবর করা, ধৈর্য ধারণ করা, এই অর্থে মাসদার আল মুআওয়াল ব্যবহৃত হয়েছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।